পুরুষ নারীর কর্তা, এই আয়াতের মানে কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, পবিত্র কোরআনের আয়াত। আমার ব্যক্তিগত মত, এই আয়াতটা হচ্ছে পারিবারিক শৃঙ্খলার একটা আয়াত। কারণ আয়াতের পরের অংশে আল্লাহ বললেন তারা খরচ করে, তারা ফ্যামিলির জন্য ব্যয় করে, পারিবারিক ডিসিপ্লিনের একটা আয়াত। এর মানে এই নয় যেই জায়গায় মেয়েদের অভিজ্ঞতা আছে, শিক্ষা আছে, সাহস আছে, সেখানে মেয়েরা কর্তৃত্ব করতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না, এর মানে কিন্তু সেটা নয়। এটা সেনাবাহিনীতে যদি প্রজ্ঞায়, সাহসে, শারীরিক সক্ষমতায় যদি মেয়েরা অগ্রগামী হয়, সে সেনাবাহিনীর ট্রুপসের লিড দিতে পারবে নারী। একটা কোম্পানির যদি মেধা, সাহস, প্রজ্ঞা যদি নারীর হয়, তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানে নারী লিড দিতে পারবে। তা আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, এটা হলো একটা পারিবারিক শৃঙ্খলার একটা নিয়ম নীতি। আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বামীর আদেশ মানবো নাকি আমিরের আদেশ মানবো? অনেক সময় কন্ট্রাডিকশন হয়ে যায়। আমিরের হুকুম দিয়েছে যে মিটিং আছে, আসো, কারণ অঙ্গীকার করেছি আমরা আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো, আর কার আদেশ মানো? আমিরের আদেশ মানো। ওকে, এখন আমির আদেশ দিলেন, আপা বিকাল 5টায় মিটিং আছে, আসতে হবে। স্বামী ফোন দিলেন অফিস থেকে, আমি আসতেছি, বাসায় থাকবা। এখন আদেশ দুটো হয়ে গেছে, এখন আপনি কি করবেন? কোনটা আগে মানবেন, কোনটা মানবেন না? এই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে ভারসাম্য। অনেক বোনেরা যদি একথা বলেন, কেউ যদি বলেন, আরে তোমার কথা মানবো নাকি, আমির হুকুম দিছে, আগে আমিরের আদেশ। তখন স্বামী বলবে যে আমি বড় না, আমি বড়। দ্বন্দ্ব হবে না, সংঘাত হবে না, অশান্তি হবে না। এই ক্ষেত্রে কি করণীয়? এই জন্য গোড়া থেকে শুরু করতে হবে। মোমেন মোমেনার জন্য, খবিসের জন্য। এখন একটা মোমেনা বোন যদি খবিসের কাছে বিয়ে বসে, তো খবিসের মতোই আচরণ করবে। মোশেকার জন্য, মোমেনার জন্য। কথা পরিষ্কার। একটা মোমেন, একটা মোমেনা, দুইজন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে। ওই আমির মোমেনেরও আমির, মোমেনারও আমির, নাকি? স্বামী তখন বিষয়টা কম্প্রোমাইজ করতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন, মিউচুয়াল করতে পারেন। যে ঠিক আছে আমির সাহেব তোমাকে বললেন, আমির সাহেবকে বলো 1 ঘন্টা পরে আসছি। বা তিনি নিজেই ফোন দেন, আমির আমার একটু পারিবারিক কাজ আছে, উনি 1 ঘন্টা পরে আসুক। অথবা চলো আমরা দুইজনে যাই, কি হয়েছে, দরকার হলে মিটিং থেকে 1 ঘন্টা আগে আমরা ছুটি নিয়ে চলে আসি। তাহলে জিনিসটা যদি হাজব্যান্ড মোমেন হয়, স্ত্রী যদি মোমেনা হয়, তাহলে এই আমিরের আদেশ মানার ক্ষেত্রে কোনো কন্ট্রাডিকশন হওয়ার কথা নয়। আল্লাহ বললেন, হে মোমেনগণ, তোমরা যদি বিয়ে করো, মোমেনাকে করো। মোমেনা কৃতদাসীও ভালো কাফেরের সুন্দর থেকে। আমার কথা না আল্লাহর কথা? হে মোমেনাগণ, তোমরা বিয়ে করতে চাও, মোমেনকে বিয়ে করো। মোমেন কৃতদাসও ভালো সুন্দর কাফেরের থেকে। এই কথা আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমার এটা প্রতিবন্ধকতা হতে পারে। আমাদের এক মুজাহিদ, এক শাখার আমির, আমার নির্দেশ, মাঠে থাকো, মাঠ ত্যাগ করবে না। 15 থেকে 16 বছরে মাঠে নেমেছে, আজকে 15 বছর মাঠে আছে, 30 বছর বয়স হয়েছে। রুজি রোজগার করতে পারে নাই, চাকরি করতে পারে নাই, সংগ্রাম করতে করতে এবার বিয়ের প্রস্তাব দিল। আন্দোলনের বাস্তব সংকট এটা। ওই মুজাহিদ কষ্ট দুঃখে আম্মাকে বলে, আম্মা এখন মেয়েদেরকে আমি প্রস্তাব দিলে মেয়েরা বলে কি চাকরি করেন, কত টাকা আছে? তো তাহলে তো আমি টাকা তো রুজি করতে পারলাম না, আমি তো সংগ্রাম করতে করতে আমার জীবন গেল রাস্তায় রাস্তায়, তাহলে আমি কি এখন বিয়ে করতে পারবো না? কোরবানি কাকে বলে? এগুলির নাম কোরবানি, এটার নাম কোরবানি। হ্যাঁ, গাবতলি থেকে 2 লাখ টাকা দিয়ে গরু একটা নিয়ে শোয়াই দিলাম, এটার নাম কোরবানি না। ওটা হলো প্রতীকী কোরবানি। প্রতীকী, ওই প্রতীকী কোরবানি দেওয়া হয় আসল কোরবানি করার জন্য। তিলে তিলে, প্রতিদিন, প্রতি মাস এইভাবে নিঃশেষ হয়ে যায় নিজেরা। এই কোরবানির বিনিময়ে দিন প্রতিষ্ঠা হয়। এখন আমি কি করব? আমি তো আর জোর করে বলতে পারি না, এই মেয়ে তুমি অমুকের ঘর করো, এটা আমি বলতে পারি না। রাসূল মিটিং এ দাঁড়িয়ে বলেছেন, কে আসো জান্নাতি বিয়ে করবে, কে আসো? রাসূলের পালিত মাতা বারাকা উম্মে আইমান রাসূলকে লালন পালন করে বড় করেছেন। বলছে কে আসো জান্নাতি বিয়ে করবে, জান্নাতি। হয়তো জায়েদ ইবনে হারিসা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি। 3 বার রাসূল আবার ফিরলেন, বলছে কে আসো বিয়ে করবে জান্নাতি।
জান্নাতি, একদম ডাইরেক্ট দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত। খালি আসিয়ার গল্প শুনে গেলাম, আম্মা খাদিজার গল্প শুনে গেলাম, নিজের জীবনেতে আসলে বোঝা যায় গল্পের বাস্তবতা কতটুকু। জায়েদ ইবনে হারিসা বিয়ে করলেন, তখন ওনার অনেক বয়স। সেই ঘরে সন্তান জন্ম নিলেন ওসামা ইবনে জায়েদ, পৃথিবীর ইতিহাসের এক অন্যতম দুর্ধর্ষ যোদ্ধা সেনাপতি। রাসূল নিজে ইন্তেকালের আগে ওনাকে যুদ্ধের তলোয়ার দিলেন এবং নিশান দিলেন এবং ওনার মাথার মধ্যে নিশান বেঁধে দিলেন। তো এই হচ্ছে মোমেন মোমেনাতের সংসার।